হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকালবেলায় চায়ের কাপ হাতে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। কারণ অনেকেরই প্রশ্ন ছিল যে আমি কেন 2-3 দিন ধরে লাইভে আসছিলাম না, ইভেন কী হয়েছে। অনেকে আমাকে কমেন্ট করেছো, অনেকে কালকে আমার লাইভে আমাকে অনেক প্রশ্ন করেছো যে আমি কেন আসিনি। সবাইকে হয়তো উত্তর দেওয়া সম্ভব হয়নি এক এক করে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কেন লাইভে আসিনি, কেন আমার মন খারাপ ছিল। সচরাচর আমার খুব একটা বেশি এরকমভাবে মন খারাপ হয়ে গেলে আমি এতটা মানে ভেঙে পড়ি না, কিংবা এরকম হয় না যে আমি লাইভে আসবো না, কিংবা আমি তোমাদের সাথে গল্প করতে আসবো না, এরকম কখনোই হয় না। তো সেক্ষেত্রে হয়েছিলটা কি, 14ই ফেব্রুয়ারি সেদিন ছিল আমার অ্যানিভার্সারি। তো তার আগে এই ঘটনাটা ঘটে, যে ঘটনাটা আমি অন লাইভ দেখি, ইভেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া সাইটেও এই ঘটনাটা অনেকেই শেয়ার করে থাকে, সেটা দেখে থাকি। তো নর্মাল একটা ঘটনা ঘটে, সেটাতে খারাপ লাগে। একটা অ্যাক্সিডেন্ট হয় আমাদের এখানে। তো সেই ঘটনাটা দেখার পরে অবভিয়াসলি খারাপ লাগে। তখন মনে হচ্ছিল যে যারা মানে স্পট ডেট হয়েছে কিংবা যারা মারা গেছেন, তাদের ফ্যামিলির লোক কী ভাবছেন, কিংবা তাদের ফ্যামিলির অবস্থা কীরকম কী, ঠিক আছে, এইটাই ভাবছিলাম। তারপরে সেটাকে ওভারকাম করি। করার পরে 14 তারিখ তোমাদের সাথে হচ্ছে আমি অন লাইভে গল্পও করি আধা ঘন্টার মতন, দিয়ে আমি লাইভটা অফ করি। তারপরে আমার কাছে খবর আসে সেদিন যেই ঘটনাটি ঘটেছিল, ওটা মেবি হয়েছিল হচ্ছে 12 তারিখে। 12 তারিখে যেই ঘটনাটি, সরি 13 তারিখে, 13 তারিখে যেই ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি মানে যেখানে হয়েছে কিংবা যার সাথে হয়েছে, যেই ফ্যামিলির সাথে হয়েছে, তাদের সাথে আমার একটা কানেকশন রয়েছে। তো সেটা যখন জানতে পারি, সেটা জানার পর থেকে হঠাৎ করেই মানে এত পরিমাণে ভেঙে পড়েছিলাম, এত পরিমাণে মনটা খারাপ হয়ে গিয়েছিল, মানে যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। অনেকেই ভাবে অন লাইভে আমরা সেজেগুজে চলে আসি লাইভে গল্প করতে, আড্ডা মারতে। হ্যাঁ, অবশ্যই আমরা লাইভে আসি সেজেগুজে গল্প করতে, আড্ডা মারতে, কিন্তু তারপরেও যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদেরও একটা সোশ্যাল মিডিয়ার বাইরে একটা লাইফ রয়েছে, ঠিক আছে, এই ক্যামেরার বাইরে একটা লাইফ রয়েছে। সেই ঘটনা শোনার পর থেকে আমি মানে ক্যামেরাটা ধরে যে কোনো কথা বলবো কিংবা কোনো ভিডিও শ্যুট করব, সেটা আমার পক্ষে একদমই পসিবল হচ্ছিল না। মানে আমি ফোন, ইভেন যারা যারা আমাকে মেসেজ করেছো, যারা আমাকে কমেন্ট করেছো, তাদের কাউকেই রিপ্লাই করতে পারিনি, কারণ সেরকম পরিস্থিতি আমার মধ্যে ছিল না। তো সেই জন্য আমি কাউকে রিপ্লাই করতে পারিনি। তার জন্য প্রত্যেকের কাছেই ক্ষমা প্রার্থী, যে প্রত্যেকে আমাকে ক্ষমা করে দিও, তো যে তোমাদের কমেন্ট কিংবা তোমাদের মেসেজের রিপ্লাই আমি করতে পারিনি সেই জন্য। আর তার থেকেও বড় কথা হচ্ছে, জানো তো, আমরা যখন কেউ আমাদের মানে কাছের প্রিয় মানুষকে হারাই না, তো সেক্ষেত্রে আমাদের সেই বেদনা, সেই কষ্টটা একটু অন্য রকমই হয়ে যায়। তো সেখানে আর না কোনো কিছুই মানে ভাষা খুঁজে পাওয়া যায় না যে আমরা ক্যামেরা ধরে কি বলবো। সেই জন্য তখন মনে হয় ক্যামেরার বাইরে থাকাটাই ভালো। তো অনেকেই তো বুঝতে পারে না যে ক্যামেরার সামনে চলে আসছি মানেই যে আমাদের মন ভালো আছে কিংবা আমরা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, এটা সবার মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায়। কিন্তু না, সেরকম তো হয় না। তো আসল কথায় আসি, অনেক কথা বকবক করে ফেললাম। যেহেতু আমি একটু টকিটিভ, যেহেতু আমি একটু কথা বলতে ভালোবাসি, সেই জন্য হয়তো একটু বেশিই কথা বলে ফেলি তোমাদের সাথে। তো তোমরা কিছু মনে করো না। আসল ঘটনাটা ঘটেছিল হচ্ছে 12 তারিখ, 13 তারিখে, ঠিক আছে। 13 তারিখে আমি ঘটনাটি দেখি, সরি 12 তারিখে ঘটনাটি দেখি অন লাইভ। ইভেন ঘটনাটি শুনি, শোনার পর পর্যন্ত জানতাম না যে ওইখানে যিনি স্পট ডেট হয়েছেন তিনি আমারই চেনা জানা কেউ একজন। তো পরে যেদিনকে জানতে পারি 14 তারিখের রাত, 14 তারিখের পরে আমি যখন জানতে পারি যে ওই ঘটনায় যিনি স্পট ডেড হয়েছেন, যিনি ট্যাক্সি ড্রাইভার ছিলেন, ইভেন ট্যাক্সিতে যিনি প্যাসেঞ্জার ছিলেন, প্যাসেঞ্জার হচ্ছে আমার চেনা জানা মানুষ। তো তিনি হচ্ছেন আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড, আমার স্কুলের এক বান্ধবীর হাজব্যান্ড, যাদের বিয়ে হয়েছিল এই মাত্র 4 বছর হয়েছে। জানুয়ারি মাসের 20 তারিখ নাগাদ 4 বছর হয়েছে।
যাদের একটি সন্তান রয়েছে, ছোট্ট একটি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে যার বয়স 1.5 বছর। তো এই ঘটনাটা যখন শুনতে পাই না যে আমারই কোনো বান্ধবীর হাজব্যান্ড মারা গেছে, সেটা শোনার পর থেকে আর কোনো কিছুই ভালো লাগছিল না। যে ঘটনাটা এতটা মর্মান্তিক হয়েছে, ইভেন মানে আমার বান্ধবীকে উনি কলও করেছিলেন, ওনার হাজব্যান্ড ফেরার সময় কল করেছিলেন, উনি খড়গপুর থেকে ফিরছিলেন, ওনার হাজব্যান্ড কল করার পর কথাও হয়। তারপরে যখন উনি বালিতে ঢুকেছেন, তারপরেও আমার বান্ধবীকে শোনা গেছে যে কল করেছিল। সেই টাইমে আমার বান্ধবী ফোনটা রিসিভ করতে পারেনি। তো রিসিভ না করার পরে যখন আমার বান্ধবী ঘুরিয়ে ওনাকে ফোন করছেন, ঠিক আছে, তখন আর ফোনে পাচ্ছেন না ওনাকে, ফোন নট রিচেবল বলছে কিংবা সুইচড অফ বলছে, এরকম চলছিল। তো রাত্রিবেলা 1টা নাগাদ আমার বান্ধবী যায় লোকাল থানায়, মানে আমাদের এখানে বালি থানায় যায়, গিয়ে একটা কমপ্লেন লঞ্চ করেন, জিডি, যে মিসিং ডায়েরি লঞ্চ করতে যায়। তো সেই টাইমে ওনারা যে পুলিশ কর্তারা যারা ছিলেন অন ডিউটি, তারা হচ্ছে একটি ব্যাগ দেখায় আমার বান্ধবীকে। তখন আমার বান্ধবী মানে চিনতে পারে যে ওটা ওনার মানে ওটা ওর হাজবেন্ডের ব্যাগ। তো সেইটা থেকে দেখার পর থেকে হয়তো আমার বান্ধবীর পরিস্থিতি হচ্ছে আরও বেশি খারাপ। মানে তাকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা আমার কাছে নেই। কারণ এটা এমন একটা ঘটনা, সে তার খুব কাছের প্রিয় মানুষকে হারিয়েছে, তাকে কী বলে সান্ত্বনা দেবো? সেই সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার কাছে নেই। আর যারা সান্ত্বনা দিতে পারে তাদের কাছে হয়তো অনেক ভাষা আছে সান্ত্বনা দেওয়ার মতন, কিন্তু আমার কাছে নেই। আমি কখনো কাউকে এই রকম পরিস্থিতিতে সান্ত্বনা দিতে পারি না। কারণ হচ্ছে যেই পরিস্থিতিটা ফেস করে সেই একমাত্র বোঝে, কিংবা সেই একমাত্র জানে যে তার পরিস্থিতিটা কীরকমভাবে চলছে বা কীভাবে চলছে। তো সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই। এই কারণের জন্যেই, এই ঘটনার কারণের জন্যই আমি লাইভে আসতে পারিনি। ঠিক আছে? তো তোমরা কিছু মনে করো না। মনের পরিস্থিতি এখনও খারাপ আছে। ঠিক আছে? আস্তে, আস্তে একটু কাটিয়ে উঠছি। ঘটনাটা শোনার পর থেকে খুবই খারাপ লেগেছে। আস্তে, আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তো আশা করছি কেটে যাবে। তো সবাইকেই একটাই রিকোয়েস্ট করছি, তোমরা রাস্তাঘাটে চলাফেরা করছো, যারা গাড়ি চালায় কিংবা যারা গাড়ি নিয়ে বেরোচ্ছ, তারা একটু মাইন্ড সেট করে বেরো, একটু ঠিকঠাকভাবে, মানে মাইন্ডে অন্যরকম চিন্তাভাবনা না নিয়ে বেরোনোটাই ভালো। ঠিক আছে? যখন গাড়ি চালাচ্ছ সেটার দিকে মন দেওয়াটাই ভালো। আর হচ্ছে সবার কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট, কেউ ড্রিঙ্ক করে গাড়ি চালিও না। ঠিক আছে? কেউ হয়তো ড্রিঙ্ক করে গাড়ি চালানোর ফলে, ঠিক আছে, কোনো একটা ফ্যামিলির ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো সেই ফ্যামিলিটাকে সাফার করতে হচ্ছে সারা জীবন। তো তোমাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট, কি কেউ ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালিও না, যেটার জন্য তোমার একটা ভুলের জন্য হাজার একটা ফ্যামিলি ফেস করতে হয়, হাজার একটা ফ্যামিলিকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, অনেক কিছু হারিয়ে ফেলতে হয়। সো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে কেউ এরকমভাবে গাড়ি ঘোড়া চালিও না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করো। জীবন তো একটাই, ঠিক আছে? একটু সাবধানে চলাফেরা করো। এটাই বলার ছিল। আর পুরো ঘটনাটাই বললাম। আর যাদের এই পুরো ঘটনাটা দেখা বা শোনার ইচ্ছা আছে, তারা তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে গিয়ে দেখতে পারো। ইভেন মানে বিভিন্ন রকম নিউজ পেপার, নিউজ চ্যানেলেও দেখিয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর কিছু বলার নেই, এটাই শেয়ার করার ছিল, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজ আর বলবো না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, না, এটা বলার মতন ক্ষমতা আমার নেই। তো আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।